দেখুন, এই মার্কেটে প্রচুর এসএমএস আমি পাচ্ছি বিভিন্ন সময় যে এখানে কিভাবে কাজকর্ম করব। যাদের পোর্টফোলিও নেগেটিভে আছে তাদের কাছ থেকেই এই বিষয়টা মেনলি পাওয়া যাচ্ছে। আপনারা যদি আমার ফেসবুক গ্রুপটা ফলো করেন বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি ফলো করেন, সেখানে দেখবেন যে একটা টার্ম আমি বারবার ইউজ করেছি। দেখে নেবেন ইলেকশন রেজাল্টের সময় থেকে তারপরে কিছুদিন আমি ওটা ইউজ করেছি। সেটা হচ্ছে যে স্টেরয়েড মার্কেট। দেখে নেবেন, এখনো ওই জায়গাগুলোতে যদি খোঁজেন পেয়ে যাবেন। এই স্টেরয়েড মার্কেট টার্মটার মধ্যেই অনেক কিছু লুকিয়ে ছিল। আমি এটা স্টুডেন্ট গ্রুপে ডিকোড করেছি। পাবলিকলি তো আর সেইভাবে ডিকোড করা যায় না। যারা বোঝার বুঝে গিয়েছে। বিষয়টা হচ্ছে যে যখন একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রতিনিয়ত স্টেরয়েড দিয়ে দেওয়া হয়, সেখানে দেখা যায় যে তার মধ্যে কিছু চেঞ্জেস আসে। তো তার এফেক্টটা যতক্ষণ থাকে ততক্ষণ একটা পাওয়ার তৈরি হয় বা সেই রকম একটা এফেক্ট আমরা দেখতে পাই, কিন্তু তার পরবর্তীকালে কি হয়, স্টেরয়েড দেওয়ার যে সাইড এফেক্ট সেটা কিরকম কি হয় সেটা আমরা জানি। এইখানেও ব্যাপারটা খানিকটা সেই রকম হয়েছে। ওই যে পাম্পিং এর জায়গাটা যখন হয়েছে, সেই জায়গাটা বেসিক্যালি ওটা একটা ডিস্ট্রিবিউশন ফেজের মধ্যে ছিল। মার্কেটের স্ট্রাকচার যদি কেউ জানেন বা বোঝেন, সেখানে দেখবেন যে অ্যাকুমুলেশন ফেজের মধ্যে প্রাইস যখন থাকে, আমি একটুখানি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা যদি বুঝে যান, স্টক মার্কেটে লস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, লস নেটের কথা বলছি, একদিন দুদিনের কথা আমি বলছি না। 10টা ট্রেডিং ডের মধ্যে দুটো ডেতে আপনার লস হতেই পারে, কিন্তু আলটিমেটলি নেটে প্রফিটের যদি জায়গাটার কথা আমি বলি, আপনি যদি এই জিনিসটা ফলো করেন, সেটা হতে পারে ইন্ট্রাডেতে, হতে পারে বড় টাইম ফ্রেমে। যদি এই স্ট্রাকচার আপনি খুঁজে পেয়ে যান, তাহলে জানবেন যে আপনি অ্যাটলিস্ট লসটা করবেন না। লস যদি আপনি বন্ধ করে দিতে পারেন, ধীরে ধীরে প্রফিটে ঢোকাটা স্বাভাবিক ব্যাপার। মার্কেট যদি স্ট্রাকচার আপনি বোঝেন, সেখানে দেখা যায় যে একটা অ্যাকুমুলেশন ফেজ থাকে। এই অ্যাকুমুলেশন ফেজে যখন থাকে তখন রিটেল ভাবে ফার্দার ডাউন সাইড মুভমেন্ট হবে। এইবার এইখানে বিগ প্লেয়ার তাদের পজিশনটা ক্রিয়েট করে, এখানে হালকা হালকা ভলিউম থাকতে পারে, একসাথে ভলিউম আসবে না। একসাথে ভলিউম আসলে সেটা রেডারে চলে আসবে। ওকে, বিভিন্ন স্ক্রিনার গুলোতে এখন তো রিটেলও স্ক্রিনার ইউজ করছে, সুতরাং স্ক্রিনারে ওগুলো চলে আসবে। ভলিউমটা মাঝে মাঝে আসতে পারে। এরপর এইখানে যেটা হবে, বিগ প্লেয়ার এখানে পজিশনটা ক্রিয়েট করে। বিগ প্লেয়ারের পজিশন যখন ক্রিয়েট হয়ে যায়, এবার ও যখন প্রাইসকে ওপরে নিয়ে যাবে, এই লেভেলে যদি কোনো রিটেল এন্ট্রি নিয়ে থাকে, যদি কোনো উইক হ্যান্ডস এখানে থেকে থাকে, তাদেরকে নিয়ে কি ওপরে যাবে মার্কেট? অবভিয়াসলি না। এদেরকে হালকা করা হবে, প্রাইসকে একবার টেনে নিচে নামানো হবে, উইক হ্যান্ডস বেরিয়ে যাবে। কারণ এদের স্টপ লস তো এই লেভেলে লাগানো আছে। এই স্টপ লসটা নিয়ে মার্কেট এই লেভেলে মুভ করবে, তারপর অ্যাকচুয়াল গেমটা শুরু হবে। ওই যে ইনক্রিজ করার, ওই যে রিভার্সাল আমরা আইডেন্টিফাই করি না, উপর থেকে ড্রপ করবার পর রিভার্সাল আইডেন্টিফাই করি। সেই রিভার্সাল আইডেন্টিফিকেশনটা খুবই এফেক্টিভ হতে পারে যদি আপনি ওটা ঠিকঠাক ভাবে করে নিতে পারেন। হিউজ মুভমেন্ট পাওয়া যায়, হিউজ মুভমেন্ট পাওয়া যায় এখানে। তো এই জায়গাতে মুভমেন্টটা হয়, তারপর এটাকে বলা হয় মার্ক আপ ফেজ। এই মার্ক আপ ফেজের পর বেসিক্যালি একটুখানি প্রাইস পজ করার চেষ্টা করে, যেটাকে বলা হয় রি অ্যাকুমুলেশন ফেজ। বড় টাইম ফ্রেমের চার্টে এই রি অ্যাকুমুলেশনটা বেশি করে হয়, ছোট টাইম ফ্রেমের চার্টে ইন্ট্রাডে পারপাসে রি অ্যাকুমুলেশনটা অনেক সময় হয় না। এরপর আবার একটা ফেজ থাকে যেটাকে বলা হয় মার্ক আপের সেকেন্ড ফেজ। এই সেকেন্ড ফেজেই বেসিক্যালি মানুষজন ট্র্যাপ হয়ে যায়।
এই জায়গাতে সমস্ত নিউজ চ্যানেলগুলো কাভার করে, সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে বিভিন্নভাবে ডিসকাশন হয়, মানুষ দেখবেন প্রত্যেকটা জায়গাতে এটা নিয়ে ডিসকাস করে। তো এইখানে মানুষজন ট্র্যাপ হয়ে যায়, ফোমোতে এন্ট্রি নেয় আপসাইডের জন্য। এটা বেসিক্যালি ডিস্ট্রিবিউশন ফেজ। ওই যে বলেছিলাম স্টেরয়েড মার্কেট, স্টেরয়েড মার্কেট এই জায়গাতে ক্রিয়েট হয়। হায়ার হাই করতে করতে প্রাইস ওপরে যাচ্ছে, এই জায়গাতে যখন পৌঁছে যায় রিটেল ভরে ভরে এখানে এন্ট্রি করে। রিটেল ভাবছে প্রাইস পুঁজি একদম রকেট হয়ে যাবে। এই জায়গাটাই হচ্ছে ট্র্যাপিং এর জায়গা। এখান থেকে হতে পারে একটা ফেক আপসাইড মুভমেন্ট দিয়ে প্রাইস এখান থেকে ডাউন সাইড মুভমেন্টে চলে আসে, মানে এখানে মার্ক ডাউন শুরু হয়ে যায়। এই স্ট্রাকচারটা বোঝা ভীষণ রকমের দরকার। এই স্ট্রাকচার যদি আপনি বুঝে যেতে পারেন, আপনি এই জায়গাতে এন্ট্রি নেবেন না। সেটা সুইং পারপাসে তো নেবেনই না, ইন্ট্রাডে পারপাসেও আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটায় বাই করলে সেখানে বেসিক্যালি একটা ঠিকঠাক জায়গা যেখান থেকে রিভার্সাল আসতে পারে। বা এটা যদি আপনি বুঝে যেতে পারেন যে এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ফেজ, এখানে মানুষজনকে ট্র্যাপ করা হচ্ছে, ছোট টাইম ফ্রেম হোক বা বড় টাইম ফ্রেম, আপনি এখানে এন্ট্রি নেবেন? কোনোভাবেই নেবেন না। আপনি এখানে এই অপরচুনিটি খুঁজবেন যে এখান থেকে কিভাবে ডাউন সাইডের প্ল্যানিংটা করা যায়। এটা যদি আপনি বুঝে যেতে পারেন, ভাবুন যে শার্প সেলিংটা আসবে এখান থেকে, সেই ডাউন সাইডে কতখানি মুভমেন্ট ক্যাপচার করা যেতে পারে। এই যে বড় বড় প্রফিটগুলো বিভিন্ন জায়গাতে হয়, বিভিন্ন ভাবে হয়, আমি আমার নিজের কথাই বলছি, এগুলো ম্যাক্সিমামই রিভার্সাল গুলোকে আইডেন্টিফাই করা। সোশ্যাল মিডিয়া আপনাকে যেভাবে বলে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইনস্টিটিউশন যেভাবে শেখায়, ওটা দিয়ে যদি আপনি ট্রেড করতে যান, 10টা ট্রেডের 8টা ট্রেড আপনার ভুল হবে, আপনার এগেনস্টে যাবে। কারণ এইখানে বলা হয় যে হায়ার হাইয়ে বাই করো, এইখানে বলা হবে ব্রেকআউট উইথ ভলিউম, সেটা খুবই ভালো। কিন্তু আমি এর উল্টো জিনিসগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। সবাই যে ভাবনাতে ভাববে সেই ভাবনাতে আপনি যদি স্টক মার্কেটে ট্রেড করতে চান, তাহলে সেটা ভীষণ রকমের একটা ভুল হয়ে যাবে। ওটা কখনোই করা যাবে না। আমরা এই রিভার্সালটাকে ধরার চেষ্টা করব, সেটা যে পয়েন্টেই হোক ট্র্যাপিংটাকে বোঝার চেষ্টা করব, তাহলে আমি ট্র্যাপ হব না। তাহলে স্টেরয়েড মার্কেট যেটা বলেছিলাম, যেটা বেসিক্যালি একটা ডিস্ট্রিবিউশন ফেজ ছিল, তো এটার কনফিডেন্সটা এসেছিল এইভাবেই। এখান থেকে দেখুন প্রাইস শার্পলি ডিক্রিজ করেছে, ইন্ডেক্স ফল করেছে, স্টকগুলো ফল করেছে, পোর্টফোলিও এখন রেড। করবেন কি? এটা গেল বড় বিষয়, যে যা করার তো করে ফেলেছি, এখন কি করব? কি করব দেখুন, এইখানে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলটা তো ভুলই, ভুলটা তো ভুলই, এবার সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন। ম্যানেজ করার জন্য দুমদাম কোথাও এভারেজিং এ যাবেন না। ঠিকঠাক কনফার্মেশন যদি পান তাহলে সেই জায়গাতে করতে পারেন। কয়েকটা ইম্পর্টেন্ট লেভেল আছে মার্কেটের এই মুহূর্তে, সেই লেভেলগুলোকে বোঝার একটুখানি চেষ্টা করা যেতে পারে। সেটা হচ্ছে যে 24,100 একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি আপসাইডে যেতে হয় ওর ওপরে যেতে হবে, তার আগে কিন্তু ক্যাপড হয়ে যাবে কোথাও না কোথাও মার্কেট। 24,100 আলটিমেটলি যদি আপসাইডে যেতে হয়, যদি ঠিকঠাক স্ট্রেংথ দেখাতে হয়, সেটা হচ্ছে 24,820। ওকে, 24,820 একটা ভাইটাল পয়েন্ট, ওটার ওপর অ্যাকচুয়াল স্ট্রেংথ। আর তার আগে যদি হালকা স্ট্রেংথ পেতে হয়, সেটা হচ্ছে 24,100। এটা গেল। আর একটা ইম্পর্টেন্ট লেভেল নিচের দিকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে 22,900। 22,900 ইম্পর্টেন্ট একটা লেভেল। ওর নিচের ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 21,750। লেভেলগুলোকে নোট ডাউন করে রাখুন, 21,750। আপনি যদি ভ্যালুয়েশনের কথা বলেন, চার্টিক্যালি ভ্যালুয়েশন আইডেন্টিফাই করতে পারা যায়, এই সিস্টেম খুব কম মানুষই জানে। সবাই ফান্ডামেন্টালি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যে কোথায় কি ঠিকঠাক। ভ্যালুয়েশন অনুযায়ী নিফটির এই মুহূর্তে থাকা উচিত 21,750-এর আশপাশে থাকা উচিত। এবার সেটা যদি কোনোভাবে পজ করে যায়, ওটা স্বাভাবিকভাবেই ওই রকম জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। কিন্তু যদি আপনি একটা ঠিকঠাক জায়গার কথা বলেন, তাহলে হচ্ছে ওটা। এইবার যদি পোর্টফোলিও রেড হয়ে থাকে তাহলে কি করবেন? ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো উপায় নেই, মানে আপনার হাতে তো আর কিছু নেই।
আপনার হাতে ছিল এই জায়গাটা, এটা আপনার হাতে ছিল। হ্যাঁ, আমার লার্নিং গ্রুপে আমি একদম ডাইরেক্টলি ওটা বলে দিয়েছিলাম যে বেসিক্যালি ইলেকশন রেজাল্টের সময়টা তার ঠিক আগেটাই যে আমার পোর্টফোলিও আমি হালকা করে দিলাম, আমি খালি করে দিলাম, একদম খালি করে দিয়েছিলাম। এবং ওই সময় আমি একটা হেজিংও রাখতে বলেছিলাম যাদের লং টার্ম ইনভেস্টমেন্ট আছে, কারণ ওই ইলেকশন রেজাল্টের সময় ওই দিনে ওটা অনেকে বেনিফিট পেয়েছে। যাই হোক, সেটা তো গেল একটা স্ট্র্যাটেজির বিষয়, ওটা অ্যাপ্লাই করা যায় যদি থাকে। তাহলে এভারেজিংটা হুটহাট করে করতে যাবেন না। স্টকগুলোকে দেখবেন কোথায় একটা ঠিকঠাক জায়গাতে এসেছে, সেইখানে আদেও আপনার স্টকটা এভারেজ করা যায় তো, এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। আপনার স্টকটা এভারেজ করা যায় তো, মানে ওই বুল মার্কেটের ফোমোতে কোথাও না কোথাও গিয়ে যা হোক কিছু স্টক ওয়াচ লিস্টে ছিল সেখান থেকে বাইং হয়ে গিয়েছে, এই রকম জায়গাগুলো যেন না হয়। এটা যদি হয়ে থাকে তাহলে ভালো ভালো স্টকের দিকে যেতে হবে। ওকে, এই জায়গাটা ভীষণ রকমের অবজারভেশনের জায়গা আছে। এটা গেল আমাদের প্রথম টপিক। আমি যে কয়েকটা টপিকের কথা আপনাদের বলে দিয়েছিলাম, এটা প্রথম টপিক, এটা ভীষণ এফেক্টিভ। যারা এটা বেসিক্যালি ফ্রিতে দেওয়া যায় না, ঠিক আছে, এই স্ট্রাকচার ফ্রিতে দেওয়া যায় না, কিন্তু আমি দিচ্ছি আপনাদের, একটু বুঝুন। কারণ দেখার নজরটা পাল্টাতে হবে। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কোর্স করে তো আমার কাছে আসে, যে কনসেপ্টগুলো নিয়ে আসে এটা দিয়ে অ্যাপ্লাই যদি করা হয় মার্কেটে, এটা লস হতে বাধ্য। ওখানে প্রফিটটা হবে কিভাবে? মানে ওই ওই লজিকে যদি কেউ ট্রেড করে, তাহলে ওই যে বলা হয় যে 90 জন লস করছে 10 জন প্রফিট করছে, ওই হিসেবে ধরলে ওটা অনেক বেশি। মানে ওই 10 জন প্রফিট করাটাও বেশি হতে পারে না। ওই লজিকে ট্রেড কখনো হতে পারে না। ঠিক আছে, অত বেসিক কনসেপ্ট দিয়ে ট্রেড হয় নাকি? তাহলে তো সবাই সবকিছু করে ফেলতে পারতো। আচ্ছা, নেগেটিভ হলে এটা কি হবে, মার্কেটের ভিউটা আমি বলে দিলাম। আচ্ছা, টাইমের ব্যাপার থাকে, এটা তো প্রাইস অনুযায়ী আমি একটা ব্যাপার বললাম, টাইমের একটা ফ্যাক্টর থাকে। সেটা হচ্ছে টাইম যদি ক্যালকুলেশনের দিকে যাই, সেটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে মার্চের মিডিল অবধি। ওকে, মার্চের মিডিল অবধি একটা ইম্পর্টেন্ট টাইম হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে। ওর মধ্যে যা কিছু করার মার্কেট করছে করুক, যদি ওর মধ্যে আপসাইডে যাওয়ার চেষ্টা করে, যদি চেষ্টা করে, তাহলে 24,820 ভেঙে ওপরে গেলে তখনই একটা পজিটিভ সিগন্যাল পাবো। আদারওয়াইজ আমাকে অবজার্ভ করতে হবে যে কি ধরনের কন্ডিশন এখানে ক্রিয়েট হচ্ছে। এই বিষয়টা ভীষণ রকম ভাবে অ্যাপ্লাই করতে পারেন। এই মার্কেটে যারা ট্রেড করছেন তারা কিভাবে ট্রেড করবেন, এটা একটা বিশাল বড় অপরচুনিটি। যারা এই মার্কেটে ট্রেড করতে জানেন, আমি তো বলি বুল মার্কেটে ট্রেড করলে ঠিক আছে, ট্রেড হচ্ছে ঠিক আছে, সেখানে একটা আর্নিং এর জায়গা আছে, ওকে। কিন্তু অ্যাকচুয়াল ট্রেডার যারা, তারা বেয়ার মার্কেটকে ভীষণ রকম ভাবে পছন্দ করে। কারণ বেয়ার মার্কেটে অল্প সময়ে যে টাকা পাওয়া যায়, বুল মার্কেটে সে টাকা পাওয়া যায় না। এটা খুব বাস্তব। যারা অনেক দিন ট্রেড করছে, বেসিক্যালি কোভিডের আগে থেকে যারা আছে, যদি কারোর সাথে কন্ট্যাক্ট থাকে, তাহলে জানবেন যে কোন সাইডটাকে প্লে করার চেষ্টা করে। ওকে, যারা অ্যাকচুয়াল ট্রেডার, যারা অনেক দিন মার্কেটে আছে, তারা সবসময় বেয়ার মার্কেটটাকে খুব ভালো করে ফোকাস করে। কারণ বেয়ার মার্কেটে একদিন দুদিনে যে টাকা হয়, এটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। সুতরাং এই অপরচুনিটিগুলোকে নিতে হবে। এবার আমি যদি এখনের মার্কেটের কথা বলি, কিছু কিছু সময় শার্পলি ডাউন সাইডে আসছে, কিছু কিছু সময় বাউন্সও করছে ওপরের দিকে। তো এই জায়গাগুলোকে কিভাবে ডিল করবেন, এই প্ল্যানিংটা কিভাবে রাখবেন, এখানে দেখবেন স্ক্যাল্পিং এর খুব ভালো অপরচুনিটি পাওয়া যাচ্ছে। আমি আজকেই আপনাদের দেখিয়েছিলাম, ফেসবুক গ্রুপ কমিউনিটি সব জায়গাতে আমি পোস্ট করে দেখিয়েছিলাম যে কিভাবে আমি ট্রেডটা করছি। অর্ডার বুক শো করে দিয়েছিলাম, যে কতক্ষণ হোল্ড করছি, কোন জায়গায় নিচ্ছি আমি দেখিয়ে দিয়েছিলাম। এবং সেখানে প্রফিটটা কিভাবে আসছে সেটাও আমি দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে যদি আপনি স্ক্যাল্পিংটা বোঝেন, স্ক্যাল্পিংটা যদি বুঝতে পারেন ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু অপরচুনিটিগুলোকে খুব ভালো করে কাজে লাগানো যাবে এই মার্কেটে। এই মার্কেটে কারণ মার্কেটে সব সময় সব জিনিসকে অ্যাপ্লাই করা যায় না, মার্কেটটা একটু বুঝে নিতে হয় কখন কোন জিনিসটা অ্যাপ্লাই করলে সেখান থেকে বেনিফিট পেতে পারি, এই নলেজটুকু রাখতে হবে। এখনের মার্কেটে ওই জায়গাটা ভীষণ রকমের এফেক্টিভ হচ্ছে। দেখবেন যে সময় মনে হচ্ছে যে ড্রপ করে যাবে প্রাইস, সেই জায়গা থেকে মুভ দিচ্ছে আপসাইডে। দেখে নেবেন লাস্ট 3-4 দিন দেখে নেবেন, ওই রকমই বিষয়টা হচ্ছে। তাহলে ওখানে তো একদলকে ট্র্যাপ করছে। আর যারা উল্টো দিকটা প্লে করতে পারছে, তারা কয়েক মিনিটের মধ্যে
একটা হিউজ বেনিফিট পেয়ে যাচ্ছে। আজকে আমি যেই কটা শেয়ার করেছিলাম, দেখবেন একটা 1 মিনিট, একটা 2 মিনিট, 2.5 মিনিটের ট্রেড ছিল। ওই পারফেক্ট জায়গাটা আমি আইডেন্টিফাই করে নিতে পারছি, সেখান থেকে মুভ চলে আসছে। আবার ওপরে দেখবেন যখন একটা ফোমো ক্রিয়েট করছে, যখন মনে হচ্ছে হিউজ মুভমেন্টে যাবে, সেই জায়গাতে দেখবেন একটা অপরচুনিটি তৈরি হচ্ছে ডাউন সাইডটাকে প্লে করার জন্য। ওখানে তো প্রথম কথা, ওপরের দিকে আমি ট্র্যাপ হব না, যেটা ম্যাক্সিমাম মানুষ হয়ে যায়। হচ্ছে থিওরি অনুযায়ী যদি ওটা করতে চান, ওটাকে কোথাও না কোথাও স্টপ করতে হবে। আপনাকে উল্টো দিকের ভাবনাটা ভাবতে হবে যদি কনফার্মেশন পান। কনফার্মেশন কিভাবে পাবেন? দুভাবে পাবেন। এই মার্কেটে কনফার্মেশন ওয়াই দিচ্ছে, ওপেন ইন্টারেস্ট দিচ্ছে। ওয়াই ইন্ডেক্সের ক্ষেত্রে একটা বড় ট্র্যাপ হয়, ঠিক আছে, আপনারা জেনে রাখুন। কোথায় কি বলে আমি জানি না, ওয়াই ইন্ডেক্সের মস্ত বড় ট্র্যাপ। কিন্তু আমি যদি এখনের মার্কেটের কথা বলি, ওয়াই আপনাকে একটা বড় বেনিফিট দিতে পারে, আপনি ওখান থেকে একটা কনফার্মেশন নিতে পারেন। চার্ট আপনার শেষ কথা বলবে, প্রথম এবং শেষ কথা চার্টই বলবে। কিন্তু ওপেন ইন্টারেস্ট এখনের মার্কেটে আপনাকে খানিকটা বেনিফিট দিতে পারে। আর একটা বিষয় আপনাদের ভীষণ রকমভাবে ফলো করতে হবে ওই জায়গাগুলোকে ধরার জন্য, সেটা হচ্ছে স্ট্রাকচার। যে কোনোভাবে ওই চার্টের স্ট্রাকচারটুকু যদি বুঝে যান, বাকিটা তো আপনি অলরেডি আপনার প্ল্যানিংয়ে আছে। ওই পার্টিকুলার লেভেলে যদি আপনি স্ট্রাকচারটাকে বুঝে যেতে পারেন, নিচ বা উপর, তাহলে দেখবেন সেখান থেকে খুব ভালো আপনি বেনিফিট পাচ্ছেন। আরেকটা জিনিস আমি বলে দিই, এই ধরনের মার্কেটে এক একটা ডেতে দেখবেন হিউজ মুভমেন্ট আসে, আপসাইড ডাউনসাইড হিউজ হিউজ মুভমেন্ট মাঝে মাঝে চলে আসবে। সেই জায়গাগুলো ভীষণ রকম ভাবে সাবধান থাকবেন। আমি প্রচুর দেখেছি এই মার্কেট, আমি অনেক দিন থেকে দেখেছি এই রকম। মাঝে মাঝে এই জিনিসটা করে কি করে, ধরুন আপনি ভালো প্রফিট করলেন, 6-8 দিনে ভালো প্রফিট করলেন, কোনো একটা পার্টিকুলার ডেতে মার্কেট চাইবে আপনার থেকে ওই পুরো প্রফিটটা নিয়ে নেওয়ার জন্য, যার জন্যই ওই ধরনের হিউজ হিউজ মুভমেন্ট আপনি একটা দুটো ডেতে পেয়ে যাবেন এই টাইপের মার্কেটে। সেই জায়গাটা সাবধান থাকবেন, তাহলেই দেখবেন খুব ইজিলি এখান থেকে ইনকাম করা যাচ্ছে। ইনকামের যে সেকেন্ড সোর্স ম্যাক্সিমাম মানুষ ওপেন করতে চাইছে, সেটা ভীষণ রকমের পসিবল। আমি তো এটা দেখাচ্ছি মানুষজনকে। দেখুন, কে কি বলছে, কোথায় কি বলছে, হয় না, হবে না, এখানে করা সম্ভব নয়, এগুলো তো মানে নেগেটিভ মেন্টালিটির মানুষজনরা বলবে, ঠিক আছে। এবং আমাদের বাঙালিদের মধ্যে এই প্রবণতা ভীষণ রকমের আছে, এখন আরো বেশি করে আছে। কেউ চায় না যে একটু একটু কমফোর্ট জোন থেকে বেরিয়ে দেখতে। মানে ধরুন আমি দেখেছি যে মানুষ প্রবলেমের মধ্যে আছে, প্রবলেমের সলিউশন করছে না, তাহলে প্রবলেম তো আরো বাড়বে। আমার যদি ফাইন্যান্সিয়ালি কোনো ধরনের ক্রাইসিস থেকে থাকে, আমাকে তাহলে সেটা যে কোনোভাবে রিকভার করার চেষ্টা করতে হবে। সেটা কিন্তু এই জায়গায় পসিবল, ভীষণ রকমের পসিবল। আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। জানেন আপনারা যে আমি কোনো হাওয়ায় হাওয়ায় কিচ্ছু বলি না, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা পসিবল। জাস্ট একটুখানি প্ল্যানিং করে করুন। হ্যাঁ, যদি প্ল্যানিং করে করতে পারেন হবে। আমি আপনাদের আহ, এই এই বিষয়টা ধরিয়ে দিলাম, ঠিক আছে। এটা এটা এই জিনিসটা কেউ সেইভাবে পাবলিকলি বলতে চাইবে না। আমি এটা ক্লাসের মধ্যে বলি, কিন্তু আমি আপনাদের সামনে বলে দিলাম যাতে অ্যাটলিস্ট যতজন আছেন, এখানে যতজন আছেন, কিছুটা অন্তত বেনিফিট পান। চার্ট দেখা স্টাইলটা অন্তত চেঞ্জ হোক, তারপরে তো নাহলে প্রফিট করবেন, সেইভাবে প্র্যাকটিস করবেন, হবে ওটা। ঠিক আছে, এটা গেল বিষয়। আর শেষ যে বিষয়টা আমি বলবো, যে আপনারা দেখেছেন অলরেডি যে আমি একটা নতুন এখানে সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, যে রিফান্ড পলিসি। ওকে, তার আগে বলে দিই, এটা কিন্তু কোনোভাবে অ্যাডভার্টাইজমেন্টের জায়গার জন্য আমি এই সেশনটা করছি না। ওকে, আগেও আমি করেছি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিচ্ছু না। কারণ আমার অলরেডি যে মানে এক একটা ব্যাচ এ করার পর যে পরিমাণে স্টুডেন্ট আসে, সেটা মোর দেন এনাফ, মানে আমার যে সিট থাকে তার ডাবল ট্রিপল হয়ে যায়। ঠিক আছে, সুতরাং সেটা ভেবে কেউ কিন্তু নেবেন না। কিন্তু আমি এই জিনিসটা কেন ইন্ট্রোডিউস করিয়েছি, কারণ দেখবেন এখন টিচিং এর নামে চিটিংটাই বেড়ে গিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন। এটা দেখবেন সবাই এখন ট্রেনার, আদেও ট্রেডিং এর কোনো কনসেপ্টই নেই। আমি কথাবার্তা দেখলেই বুঝতে পারি, কিন্তু তারাও দেখবেন ট্রেনিং এ চলে আসছে। এখানে হচ্ছেটা কি, ঠিক আছে, কেউ যদি নিজের ইনকামের জন্য করছে, ঠিক আছে, সেখানে আর কি, কার কি বলা আছে, প্রত্যেকের অধিকার, আর্নিং এর অধিকার সকলেরই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এতে প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, হিউজ হিউজ চার্জেস নিয়ে। মানে এই এই জিনিসগুলো শেখার কোনো মানে হয় না, যেগুলো মার্কেটে কাজ করবে না।
সুতরাং এটাকে স্টপ করার জন্য একটাই ওয়ে হচ্ছে, যদি রিফান্ড পলিসি ওয়েস্ট বেঙ্গলে ইন্ট্রোডিউস করে দেওয়া যায়। দেখবেন এরা কেউ রিফান্ডে যেতেই চাইবে না। কারণ দমটা কতটা সেটা কয়েকটা ক্লাস করলে বুঝতে পারবেন। আরেকটা জিনিস জানবেন, ডেমো ডেমো মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি, ডেমো একটা ট্র্যাপ। যারা ডেমো নেয় যারা ডেমো নেয় একটু ভালো করে স্টাডি করে দেখবেন, তারা হচ্ছে এমবিএ করা মানুষজনকে দিয়ে আপনার ডেমোটা নেওয়া হয়। কারণ ওখানে আপনার সাইকোলজি নিয়ে প্লে করা হয়। ওই 1 ঘন্টায় এত সুন্দরভাবে আপনাকে ওই মার্কেটিংটা করে দেওয়া হবে, আপনি বুঝতেও পারবেন না যে ওখানে কিভাবে আপনার মানে আপনাকে পুরোপুরিভাবে কন্ট্রোলে নিয়ে নেওয়া হলো। এইবার ওটার পরে স্বাভাবিকভাবে আপনি পুরো ফিজ পে করে ওখানে যেতে হয়, মান্থলি ফিজে করবে না। ওয়েস্ট বেঙ্গলে এই সিস্টেম একদম মানে বাজে সিস্টেম চলছে। এটাকে যে কোনোভাবে বন্ধ করতে হবে, যে কোনোভাবে। তো এইবার আপনি ওখানে তো আর আপনার হাতে কিছু থাকছে না। আপনি যখন পুরো ফিজটা একবারে পে করে দিচ্ছেন, 10,000, 12,000, 15,000, 30,000 যখন পে করে দিচ্ছেন, আপনার হাতে আর কিচ্ছু থাকছে না। দেখবেন অ্যাকচুয়াল গেমটা ওর পরে শুরু হয়। ওই সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্লাসের পরে দেখবেন আর কিছুই নেই, কন্টেন্ট নেই। এটা যদি রিফান্ড পলিসি থাকে, যদি মান্থলি সিস্টেম থাকে, এই চিটিং এর জায়গাটা বন্ধ হয়ে যাবে। এটা কোনোভাবেই পসিবল নয়, চিটাররা এই জায়গাটা করতেই পারবে না। রিফান্ডের জায়গা কি করে করবে? করবে না। যখনই ওই মান্থলি সিস্টেমে আসবে, 1 মান্থের নালে চিটিং করবে, সেকেন্ড মান্থ থেকে পারবে না, মানুষ চলে যাবে। সুতরাং এটা ইন্ট্রোডিউস করতেই হবে ওয়েস্ট বেঙ্গলে। প্রত্যেকের দায়িত্ব এটা, যে কোনোভাবে যখনই কেউ আপনাকে কিছু অফার করবে, একদম ডাইরেক্টলি বলবেন মান্থলি ফিজে রিফান্ড পলিসি আছে কিনা। কারণ এটা হলে প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। আমি উদ্যোগটা নিয়েছি, সকলকেই আমি সাথে চাইছি হেল্পের জন্য। কারণ এটা তো একার পক্ষে সম্ভব না, সকলের উদ্যোগ হলে তবেই এটা পসিবল। এবং আমি কনফিডেন্ট যে আমি এটা করে দেখাবো। আমি এটা করে দেখাবো। আহ, যাই হোক, এটা গেল বিষয়। আমি এবার আপনাদের কোশ্চেনগুলো এক এক করে নেব। মার্কেট আমি যেটা বললাম খুব ভালো করে ফলো করবেন। খুব ডিফিকাল্ট নয় কিন্তু, যেভাবে মনে করা হয় যে এটা মঙ্গল গ্রহের কোনো সাবজেক্ট, সেটা নয়। আমাদের স্টাডিটা এখানে একটু ল্যাক করে যায়, আমি দেখেছি। দেখুন, একজন জব পাওয়ার জন্য কতদিন স্টাডি করে, তারপরে একটা জব পায়। কিন্তু এইখানে মানুষজন ওই স্টাডির দিকে যেতেই চায় না, ওই স্টাডিটা করতেই চায় না। হ্যাঁ, মানে ওই ওয়েটাতে হাঁটতেই চায় না। একটা জিনিস জেনে রাখবেন, কারো টিপস নিয়ে, কল নিয়ে স্টক মার্কেটে দীর্ঘদিন সাস্টেন করা যায় না। এটা জেনে রাখবেন। নিজস্ব নলেজ যদি না থাকে, তাহলে এখানে আপনি সাস্টেন করতেই পারবেন না। যদি আপনি কারো কলও নেন, কারো গাইডেন্সেও কাজ করেন, সেখানে আপনার লজিকের সাথে ওই ব্যক্তির লজিক যদি মিলে যায়, তবেই আপনি ওই কলে প্রফিট করতে পারবেন। অনেকেই কল নিয়েছেন, আমি জানি এখানে অনেকেই কল নিয়েছেন যারা আছেন। একটু ভাবনা চিন্তা করুন, ওই কলে কি আলটিমেটলি প্রফিট করতে পেরেছেন? পারবেন না। দুজনের লজিকের যদি মিল হয়, ওখান থেকে লজিক শেয়ার হয়, সেই লজিকে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। একটু চেষ্টা করুন, হয়ে যাবে। ইজিলি ব্যাপারটা হয়ে যাবে এখানে।